রমজানের প্রথম সেহরি শেষ হতে না হতেই আকাশে তামাটে লাল চাঁদ। ফোনের স্ক্রিনে তখন একটাই বার্তা ছড়াচ্ছে, চলে আসছেন ইমাম মাহাদি, ঘনিয়ে আসছে কিয়ামত। কিন্তু এ বিষয়ে কতটা একমত ইসলাম? মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রাক্কলন অনুযায়ী 2026 সালের 17 ফেব্রুয়ারি রমজান শুরুর ঠিক প্রাক্কালে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। এরপর মাত্র 14 দিনের ব্যবধানে 3 মার্চ ঘটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ব্লাড ওয়ার্ম মুন নামে পরিচিতি পায়। চাঁদ পৃথিবীর ছায়ায় সম্পূর্ণ ঢেকে গিয়ে তামাতে লাল বর্ণ ধারণ করায় এই নামকরণ। 3 মার্চের এই চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকেও দৃশ্যমান হয়েছে। এই দুটি ঘটনা রমজান মাসে একসাথে ঘটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি ধারায় আলোচনা ছড়িয়ে পড়ে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। একটি পক্ষ এটিকে ইমাম মাহাদির আগমনের প্রমাণ বলে প্রচার করছে, আরেকটি পক্ষ বিভিন্ন কনস্পিরেসি থিওরি ছড়াচ্ছে, আর তৃতীয় পক্ষ অর্থাৎ আলেম সমাজ ও বিজ্ঞান সচেতন মহল বিভ্রান্তি নিরসনে কাজ করছে। ফেসবুক, ইউটিউব এবং টিকটকে অনেকেই দাবি করছেন রমজানে এই জোড়া গ্রহণ ইমাম মাহাদির আগমনের পূর্ব লক্ষণ। তারা সুনানে দারাকুতনি গ্রন্থের একটি বর্ণনার বরাত দিচ্ছেন। সেখানে বলা হয়েছে রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ এবং মাঝখানে সূর্যগ্রহণ হবে। কিন্তু মুহাদ্দিস বা হাদিস বিশারদদের মতে এই বর্ণনাটি অত্যন্ত দুর্বল এবং এর বর্ণনাকারীদের অনেকেই অগ্রহণযোগ্য। মুহাদ্দিসরা স্পষ্ট করেছেন এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি বাণী বা মারফু হাদিস নয়, বরং একটি মাওকুফ বর্ণনা। এর সনদে আমর বিন শিমর ও জাবির জুফির মতো দুর্বল বর্ণনাকারী রয়েছেন, যাদের ইমাম বুখারী ও ইমাম আবু হানিফার মতো শীর্ষস্থানীয় মুহাদ্দিসরা অগ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছেন। এছাড়া বর্ণনায় উল্লেখিত সময়সূচি অর্থাৎ রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ এবং মাঝের দিনে সূর্যগ্রহণ জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে সম্পূর্ণ অসম্ভব। চন্দ্রগ্রহণ কেবল পূর্ণিমায় ঘটে আর সূর্যগ্রহণ ঘটে অমাবস্যায়। উল্লেখ্য যে এ ধরনের জোড়াগ্রহণ রমজানের প্রতি 22 থেকে 23 হিজরি বছর পর ঘটে থাকে। 1982 এবং 2003 সালেও এমন ঘটনা ঘটেছিল। 1894 সালে একই ঘটনাকে কাজে লাগিয়ে কাদিয়ানি আন্দোলনের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন, যা তৎকালীন আলেম সমাজ প্রত্যাখ্যান করে। সোশ্যাল মিডিয়ায় আরেকটি বিপজ্জনক গুজব হল 12ই আগস্ট পৃথিবীর মহাকাশ শক্তি 7 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে। নাসা এই দাবিকে সরাসরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। ইসলামের শিক্ষা সুস্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, সূর্য বা চন্দ্র কারো জন্মে বা মৃত্যুতে গ্রহণ হয় না, এটি আল্লাহর কুদরতের নিদর্শন। গ্রহণের সময় ভীতি নয়, সালাতুল কুসুফ ও সালাতুল খুসুফ আদায় করা সুন্নত। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।